প্রিলিমিনারি আইডিয়াতে কি তোরা পারবি? ঠিক আছে, একদম প্রিলিমিনারি আইডিয়া, যেখানে শেষ করেছিলাম তারপর থেকে। ঠিক আছে, মানে অ্যাসিটিলিনের রিয়াকশন। ঠিক আছে, এখান থেকে শুরু করবো। আমি এই অ্যাসিটিলিনটা পড়ানোর জন্যই আমি আজকে ডেকেছি মেনলি, আর কিছুই না। আচ্ছা, দেখ সিম্পল হচ্ছে HC ট্রিপল বন্ড CH। প্রথমে ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করলো, কি হবে? প্রথমে দুটো সাইডে দেখ ব্রোমিন ঢুকে গেল, CH, দেখ দুটো সাইডে ব্রোমিন ঢুকে গেল। আর ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। ডবল বন্ড। So first, what happens? Two bromine enters into the CH. One bromine enters into this CH, and another bromine enters into this CH. So one bromine enters into this CH, and another bromine enters into this CH. What happens? And the triple bond changes into double bond. Very simple idea. So একটা ব্রোমিন এই সাইডে ঢুকে গেল, তাই জন্য CH আর একটা ব্রোমিন এই সাইডে ঢুকে গেল, তাই জন্য এটাও CH আর ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। ঠিক আছে, এবার আর একটা ব্রোমিন দিলি, তখন কি হবে? বল, আর একটা ব্রোমিন দিলি, তাহলে তখন কি হবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে স্যার। আবার দুটো সাইডে দুটো ব্রোমিন হবে, দেখ এই সাইডে একটা ব্রোমিন যুক্ত হলো, আর এই সাইডে একটা ব্রোমিন যুক্ত হলো, আর ডবল বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। তাহলে HC ট্রিপল বন্ড CH এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, এটার সঙ্গে যখন তুই ব্রোমিনের রিয়াকশন করলি, প্রথমে কি হলো? ট্রিপল বন্ডটা ডবল বন্ডে ভেঙে গেল এবং দুটো সাইডে দুটো ব্রোমিন যুক্ত হয়ে গেল। মানে CH এর সঙ্গে একটা ব্রোমিন যুক্ত হলো, আর একটা CH এর সঙ্গে আরেকটা ব্রোমিন যুক্ত হলো। এবার আরেকটা ব্রোমিনকে যখন তুই ঢোকালি, কি হবে? ডবল বন্ড যেটা ছিল সেটা হয়ে গেল সিঙ্গেল বন্ড, মানে CH সিঙ্গেল বন্ড CH। একটা করে ব্রোমিন তো ঢুকেছিল, তাহলে আরেকটা করে ব্রোমিন ঢুকলো, CH Br আর একটা CH Br। ভেরি সিম্পল। So when acetylene is treated with bromine water, what happens? First, the triple bond changes into double bond. So CH double bond CH. At one side, one bromine will enter. So CH Br, and another side, another bromine will enter. So it will also be CH Br. CH Br double bond CH Br. Then what happens? When it is treated with another bromine water, then what happens? Then the double bond will change into single bond. And another bromine will be inserted into this CH. So it has become CHBr2. And another Br will also enter into this CH. So this has also become CHBr. বলো কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, বলছি ওই সেকেন্ড স্টেপটা একটু বলবেন স্যার। ওই বিয়ার বিয়ারটা করে ভুলে যাবো। সেকেন্ড স্টেপটা হচ্ছে, দেখ আরেকটা ব্রোমিন, আরেকবার ব্রোমিনকে ট্রিটমেন্ট করি, তখন কি হলো? আরেকটা করে ব্রোমিন ঢুকতে পারে। তাহলে আরেকটা করে ব্রোমিন ঢুকলে ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে গেল। ঠিক আছে, আর এই CH এর সঙ্গে একটা ব্রোমিন লেগে গেল, তাই জন্য দুটো ব্রোমিন হয়ে গেল CH Br2। আর এই CH এর সঙ্গে আর একটা ব্রোমিন লেগে গেল, তাই জন্য এটাও হয়ে গেল CH Br2। বল কোনো প্রবলেম আছে কিনা? স্যার ম্যাডাম বলছি সিএইচ এর নিচে একটা বিয়ার হলো না, সিএইচ এর আরেকটা বিয়ার নিচে চলে গেল, তাই তো? মানে ডবল বন্ডটা দ্বিতীয় বন্ডে ভেঙে গেল। স্যার আপনি যেমন লিখলেন থার্ড লাইনে যেমন বিয়ার ডবল বিয়ার। বন্ড সিঙ্গেল বন্ড। সো অ্যাসিটিলিন প্রথমে একটা ব্রোমিন জল দিয়ে ট্রিটমেন্ট হলো, তখন কি হলো? ট্রিপল বন্ডটা ডবল বন্ডে ভেঙে গেল, তাই জন্য CH ডবল বন্ড CH। আর দুটো দেখ ব্রোমিন ঢুকে গেছে, ডবল বন্ডের আগে একটা ব্রোমিন, এই CH এর সঙ্গে একটা ব্রোমিন ঢুকে গেল, আর ওই CH এর সঙ্গে একটা ব্রোমিন ঢুকে, CH Br ডবল বন্ড CH Br। এবার এটাকে যখন ব্রোমিন জল দিয়ে ট্রিটমেন্ট করি, তখন কি হবে? ডবল বন্ডটা হয়ে গেল সিঙ্গেল বন্ড, তাই জন্য CH সিঙ্গেল বন্ড CH। আর আরেকটা করে ব্রোমিন ঢুকে গেল, দেখ এই CH এর একটা নিচে একটা ব্রোমিন ঢুকলো, এই CH এর একটা নিচে ব্রোমিন ঢুকলো। বল কোনো প্রবলেম আছে? মানে স্যার একবার ব্রোমিন জল দিলে দুটো ব্রোমিন যুক্ত হবে আর একটা করে বন্ড কমবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। Acetylene, when treated with bromine, what happens? First, the triple bond will change into what? Double bond. And one bromine will be added to this side, so it becomes CH Br.
Another bromine will be added to this side. So it has also become CHBr. Then another bromine, we treat it with another bromine. Then what happens? Again, the double bond will change into single bond. So just see CH, single bond CH. So one bromine will add at its below. So it has become CHBr. Another bromine will add at its below. So it has become CHBr. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো No. প্রবলেম? No, বাট আমার একটা কোশ্চেন ছিল স্যার, আরো হ্যাঁ, একবার তো question. বমিন জল যুক্ত করতে পারি? না, আরেকবার যুক্ত হলে তো তাহলে তোর বন্ডই থাকবে না, বন্ড একটা রাখতে হবে তো। চারটেই তো হাত হয়। তুই যদি আরেকটা ব্রোমিন যুক্ত করতে যাস তখন তো তোর এই বন্ডটা ভেঙে যাবে, সিম্পল বলছি, এই হ্যাঁ। বন্ডটা তো ভেঙে যাবে। তাহলে সেটা যদি ভেঙে যায় সেটা কি সম্ভব? না স্যার। ঠিক আছে, এর পরেরটা বল। অ্যাসিটিলিন এইচএক্স দিয়ে ট্রিটমেন্ট করা হবে, মানে এইচএক্সটা কোথায় ঢুকবে? মানে একটা সাইডে কি ঢুকবে? একটা সাইডে এইচ স্যার, একটা সাইডে একটা সাইডে কি ঢুকবে? এইচ। এইচ। সো দেখ, সিএইচ, সেই সাইডে একটা এইচ ঢুকে গেল, আর একটা সাইডে কি ঢুকবে? আর একটা সাইডে কি ঢুকবে? এক্স এক্স। ভেরি গুড। তাহলে একটা সাইডে এইচ ঢুকে গেল আর একটা সাইডে এক্স ঢুকে গেল। কেন এইচ এক্স, এই দুটোর মধ্যে কি আছে? এইচ আর এক্স। সিম্পল কথা, এইচ এক্স মানে এর মধ্যে আছে হচ্ছে এইচ আর এক্স। তাই জন্য একটা সাইডে এইচ ঢুকে গেল আর একটা সাইডে এক্স ঢুকে গেল। বল কোনো প্রবলেম আছে? স্যার আপনি একটু বলবেন? হ্যাঁ বলছি। When it is treated with HX, what happens? HX means what is present? H and X. Very simple. H and X is present. So at one side, one H will be attached. So it has become CH2. Means one H has attached. And another side, X will attach. So it has become CHX. And the triple bond will change into double bond. মানে একটা সাইডে H ঢুকে গেল, তাই জন্য এটা কি হয়ে গেল? CH টা CH2 হয়ে গেল। আর একটা সাইডে X ঢুকে গেল, তাই জন্য এটা কি হয়ে গেল? CHX হয়ে গেল। বল কোনো প্রবলেম আছে? না বল কোনো প্রবলেম থাকলে বল। হ্যাঁ, HX মানে H আর X ঢুকলো, ঠিক আছে। তাহলে একটা সাইডে কি হবে? H টা ঢুকবে, তাহলে একটা সাইডে H ঢুকে গেছে। আর আরেকটা সাইডে তাহলে কি ঢুকবে? X ঢুকবে, দেখ ঢুকে গেছে। আর ট্রিপল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড। বল কোনো প্রবলেম আছে? বল প্রবলেম থাকলে বল। না স্যার। স্যার ওটা কি হলো একটু বলুন মানে না। কি ট্রিপল বন্ড থাকলেও আমাকে সিঙ্গেল বন্ডে নিয়ে আসতে হবে কি? না না, সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে হয়, সেটা আসছি। ঠিক আছে। তুই আগে বল এটা বুঝলি কিনা, এটা বুঝলি হ্যাঁ কিনা স্যার, বল। হ্যাঁ তাহলে স্যার। একটা সাইডে এইচ ঢুকে গেল আর একটা সাইডে কি ঢুকে গেল? আর একটা সাইডে কি ঢুকে গেল? এক্স। এক্স ঢুকে গেল। আর ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? ট্রিপল বন্ড Double bond. So at one side hydrogen will be attached, just it has become CH2, and at another side X will be attached, so it has become CHX, and the triple bond change into double bond. কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। Next, আর একটা এইচএস এর সঙ্গে রিঅ্যাকশন করলে কতজন জয়েন করেছে রে? সংকল্প কতজন জয়েন করেছে? স্যার 20 জন। স্যার স্যার 21। স্যার 22 দেখাচ্ছে এখানে আমার, 23 আচ্ছা ঠিক আছে। এবার আপনাকে স্যারের বাদ তো দুটো। দিয়ে স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে আর একটা এইচএক্স জয়েন করলো, ঠিক আছে, আর একটা এইচএক্স জয়েন করলো, তখন কি হবে? আর একটা যদি এইচএক্স জয়েন করে তখন কি হবে? ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সেটাই হয়েছে। দেখ এইচ সি এইচ, এখানে আর একটা কি ঢুকে গেল? এইচ সি এইচ আছে, এখানে আর একটা কি ঢুকে, এখানে কি ঢুকে গেল? আর X, এইচ এইচ ঢুকে। এইচ কেন সেটাও আমি বলছি। আর ডবল বন্ডটা কি হয়ে গেল? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর এখানে ছিল হচ্ছে এইচ আর এক্স, আর একটা কি এখানে ঢুকে গেল? এক্স। এক্স। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আবার একটা এইচ এক্স যুক্ত হলো, মানে একটা সাইডে এইচ যুক্ত হলো আর একটা সাইডে এক্স যুক্ত হলো। দেখ এই সাইডে এইচ যুক্ত হচ্ছে, যেখানে এইচ থাকবে সেখানে এইচ যুক্ত হবে। তোদের এই রুল পড়ার দরকার নেই, মার্কনিকস ফার্গনিকস অত পড়ার দরকার নেই।
যে সাইডে তোর এইচ থাকবে সেই সাইডেই আরেকটা এইচ ঢুকবে, তাই জন্য এটা এইচ ঢুকলো, যেটা এইচ ঢুকেছিল আগেরটা সেখানেই এইচটা ঢুকবে, তাই জন্য দেখ ওখানেই এইচটা ঢুকবে, এবং যেখানে এক্স ঢুকেছিল সেখানে হ্যালো X। স্যার, হ্যাঁ বল। স্যার আরেকবার কি স্যার বলবেন? হ্যাঁ বল, তুই ডবল বন্ড অব্দি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওটা বুঝে গেছি। এবার হচ্ছে আর একটা এইচএস ঢুকছে, এইচ এক্স ঢুকছে, ঠিক আছে? এইচএক্স যখন ঢোকাবি তুই কি হবে বলতো? মানে আর একটা হাইড্রোজেন এবং আর একটা এক্স ঢুকে যাবে। দেখ, এখানে কি হলো, ফার্স্টে বল ডবল বন্ডটা কি হয়ে যাবে? ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড Single হয়ে bond. গেছে। ডবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে স্যার। ডবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে যেখানে তোর হচ্ছে, তাহলে আরেকটা কি ঢোকাতে হবে? দেখ সিএইচ টু তো আছে, দেখ সিএইচ টু তো আছে, আরেকটা কি ঢুকবে? X. এইচ ঢুকবে আর এক্স ঢুকবে। এইচ ঢুকবে। আর যেখানে সিএইচ এক্স আছে সেখানে কি ঢুকবে? ওখানে আর একটা এক্স ঢুকবে। কেন? X সেটাই ঢুকবে। কেন বল এবার, কেন? X ঢুকবে। হ্যাঁ, এটা কেন বলতো? তোরা সবাই জানিস, দেখ বাঁদিকে কটা হাইড্রোজেন আছে, দেখ এই ডবল বন্ডের ক্ষেত্রে বাঁদিকে কটা হাইড্রোজেন আছে? একটা দুটো 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 ডবল বন্ডে দুটো আছে, স্যার। কটা হাইড্রোজেন? ডবল বন্ড দুটো দুটো হাইড্রোজেন আছে। আর আর ডান দিকে কটা হাইড্রোজেন আছে? একটা একটা। এবার রুলটা বলছে হচ্ছে এরকম, দেখ এক্স মানে কি, এক্স কি ফর্মে থাকে? অ্যাকচুয়ালি এক্স মাইনাস ফর্মে থাকে না? এক্স কি ফর্মে থাকে? অ্যাকচুয়ালি এক্স মাইনাস ফর্মে থাকে না? ইয়েস Yes বল sir. এক্সটা কি ফর্মে থাকে? অ্যাকচুয়ালি এক্স মাইনাস ফর্মে থাকে না? Yes sir. তাহলে আমার রুলটা হচ্ছে এরকম যে নেগেটিভ পার্ট মানে এক্সটা কোথায় গিয়ে ঢুকবে? যেটার মধ্যে কম হাইড্রোজেন আছে। নেগেটিভ পার্ট কোনটা? অবশ্যই এক্স। সেটা কোথায় গিয়ে ঢুকবে? যেটার মধ্যে কম হাইড্রোজেন আছে। আমি আবার বলছি, বাঁদিকে কটা হাইড্রোজেন তুই দেখতে পাচ্ছিস ডবল বন্ডের ক্ষেত্রে? বাঁদিকে কটা হাইড্রোজেন আছে? দুটো স্যার। দুটো। আর ডান দিকে কটা হাইড্রোজেন? একটা। একটা। তাহলে নেগেটিভ পার্ট মানে এক্সটা কোথায় গিয়ে ঢুকবে? ডান দিকে স্যার। যেটার মধ্যে কি আছে? যেটার মধ্যে কি আছে বল? কম হাইড্রোজেন আছে। যেটার মধ্যে কি আছে? স্যার যেটা কম বলতে হাইড্রোজেন একটা হাইড্রোজেনের সেকেন্ড স্যার ঢুকবে, তাই তো? হ্যাঁ দেখ, যেটার মধ্যে কম হাইড্রোজেন আছে তাই জন্য দেখ ডান দিকেই এক্সটা ঢুকলো। রুলটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। বুঝতে পারলি কেন এইচটা এই সাইডে ঢুকলো, কেন এক্সটা এই সাইডে ঢুকলো? এইচ প্লাস বল। তো স্যার আর এক্স মাইনাস, তাই তো স্যার? এক্স মাইনাস, একদম। সো আবার বলছি, এইচ এক্স ভেরি সিম্পল। এইচ এক্স ভেঙে কি তৈরি করে? এইচ প্লাস এবং এক্স মাইনাস, একদম সিম্পল। এইচ এক্স ভেঙে কি তৈরি করে? এইচ প্লাস এবং এক্স মাইনাস। তাহলে এক্স মাইনাসটা কোথায় গিয়ে ঢুকবে? সিম্পল কথা, এক্স মাইনাসটা ঢুকবে যেটার মধ্যে কম হাইড্রোজেন আছে। দেখ বাঁদিকে লক্ষ্য কর, দুটো হাইড্রোজেন আছে এবং ডান দিকে দেখ একটা হাইড্রোজেন আছে। তাহলে অবশ্যই এক্সটা ঢুকবে ডান দিকে, যেখানে কম হাইড্রোজেন আছে। বল কোনো প্রবলেম আছে? না স্যার। তো just look at the double bond. Left hand side contains how many hydrogen? Left hand side contains two two. And the right hand side contains how many hydrogen? one One. One. The negative part means x minus will be added to which part? second part X minus Right, will be right. added to the part which contains Less number of hydrogen. less number of hydrogen. So x will be added to which side? Right side or left side? রাইট সাইড Right স্যার। Right side. And H will be added to which side? left side Left side. Left Left side. And the double Left bond side. will change into which bond? single bond Single bond. এক কোনো প্রবলেম হলো? না। দেখ মেকানিজমটা বুঝতে পারলি? Yes sir. স্যার এরকম কি কখনো হতে পারে যেখানে দুদিকেই এইচ এর সংখ্যা সমান থাকবে? সমান থাকলে তুই যে কোনো দিকে ঢোকাতে পারিস, তোর কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তুই যে কোনো দিকে ঢোকাতে পারিস। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার বলছি x2 করা যাবে না? না, এক্স টু লিখতে পারিস কিন্তু জিনিসটা বাজে দেখাবে। সিএইচ এক্স টু তুই লিখতে পারিস, আচ্ছা আচ্ছা তো জিনিসটা বাজে দেখাচ্ছে না? লিখতে বিচ্ছিরি লাগছে না? হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছি স্যার এগুলো থেকে কি মানে কি এক্সামে কোশ্চেন আসতে পারে? আমি সব দেখিয়ে দেবো, এবারে আসবে না, মানে এই ইন্টারনালে কোনো আসবে না। আমি কোশ্চেন সমস্ত রকম কিরকম হয় আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার এটা কি মার্কোনিকভ অ্যাডিশন রুল? একদম ভেরি গুড। তোদের রুল অত জানতে হবে না, আমি যেটা বললাম সেটা বুঝে নে। এটা হচ্ছে মার্কোনিকভ রুল, একদম ভেরি গুড। হ্যালো স্যার, বলছি যেখানে স্যার লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে মানে
এখানে যেমন বাঁদিকে যেমন দুটো হাইড্রোজেন আছে, ডান দিকে একটা হাইড্রোজেন আছে স্যার, হাইড্রোজেন যেখানে কম থাকবে সেখানে এক্সট্রা বসে যাবে, তাই তো? একদম একদম, হাইড্রোজেন যেখানে কম থাকবে সেখানে এক্সট্রা ঢুকবে। বল কোনো প্রবলেম আছে? নো বলো। স্যার, নেক্সট, sir. এবার পরের এক্সাম্পলটা আপনি কন্টিনিউ করুন। HC ট্রিপল বন্ড H এর সঙ্গে তুই HgCl টু HCl এর বিক্রিয়া করি, তাহলে HCl মানে কি হবে? একটা সাইডে কি ঢুকবে বল, HC ট্রিপল বন্ড H, তার সঙ্গে তুই HCl এর রিঅ্যাকশন করি, HCl এর রিঅ্যাকশন করলে কি হবে বল? HCl মানে কি? একদিকে H প্লাস আর একদিকে Cl মাইনাস। HCl মানে কি কি আছে? H আর Cl আছে তো, তাই তো? ইয়েস স্যার। তাহলে একটা সাইডে দেখ H ঢোকালাম, তাহলে CH, এখানে H ঢোকালাম, আরেকটা কি ঢোকালি? ডবল বন্ড CH, আরেক সাইডে Cl ঢোকালি, একদম সিম্পল। এখানেই শেষ হয়ে যায় রিঅ্যাকশনটা, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। মানে মার্কুরি, so HC triple bond H when treated with HCl, what happens? একটা সাইডে হাইড্রোজেন ঢুকে গেল, একটা সাইডে ক্লোরিন ঢুকে গেল, আর ডবল ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? ডবল বন্ড। এই অবধি কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল। নো স্যার। স্যার এটা কি নেক্সট রিঅ্যাকশনটা বলছেন স্যার, রিঅ্যাকশন উইথ HCl ওটা? HCl একদম। Acetylene when treated with HCl, what happens? HCl means hydrogen is present and Cl is present. Very simple. HCl means hydrogen is present and Cl is present. So at one side hydrogen will enter and at other side Cl will enter, and the triple bond will change into which? Double bond. Very simple concept. মানে একটা সাইডে হাইড্রোজেনটা ঢুকে গেল, তার হাইড্রোজেন ঢুকে গেছে, একটা সাইডে ক্লোরিনটা ঢুকে গেছে, আর ট্রিপল বন্ড কি হয়ে গেছে? ডবল বন্ড। বল কোনো প্রবলেম আছে? No, sir. So hydrogen enters on one side, so it has become CH2. আমি খুব ধরে পড়াই, মানে অর্গানিকটা মাথায় ঢোকানোর জন্য। And Cl enters on another side, and the triple bond changes into double bond. বল কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার, আরেকবার একটু বলবেন স্যার? এইচটা HCl মানে কি আছে? H আর Cl, তাহলে একটা সাইডে H ঢুকে গেল, তাই জন্য CH2 হয়ে গেল, আর আরেকটা সাইডে Cl ঢুকে গেল, তাই জন্য CHCl হয়ে গেল। বল কোনো প্রবলেম আছে? এক ট্রিপল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। No, sir. আচ্ছা এবার বলতো HCN হলে কি হবে? HCN এটা হলে কি হবে? স্যার CH2 হ্যাঁ, বল। CH2 ডবল বন্ড CHCN CH CH2 double bond CH CN ডবল বন্ড CHCN। PH CN, মানে CN রুলটা বল কি হলো? স্যার একদিকে H ঢুকলো CH2 হলো, হ্যাঁ আর একদিকে Cl। ডবল বন্ড হলো, হ্যাঁ, আর আরেকদিকে আরেকদিকে CN অ্যাড হলো। আরেকদিকে কি ঢুকলো? CN CN, sir. CN ঢুকলো, আর ট্রিপল বন্ডটা কি হয়ে গেল? Double bond. ডবল Very বন্ড good. স্যার। বুঝতে পেরেছিস? Yes, sir. Yes, sir. খুব সিম্পল। এর পরেরটা বল, জল চোখ। জল মানে কি? আচ্ছা আমি পরের পেজে আঁকছি, তাহলে সুবিধা হবে। আমি অনেকটা জায়গাও আছে, আমি একেই বুঝে HC, আমি একটাই আঁকার প্রসেসটা শিখেছি, আমি একদিন জানতাম না, ঠিক আছে? HC ট্রিপল বন্ড CH, এটার সঙ্গে ওয়াটার রিঅ্যাকশন করি, তাহলে কি হবে বল? তুই আগে ফার্স্ট স্টেপটা বল। একদিকে স্যার First, H যুক্ত স্যার হবে, এইচটা লেফটে বলো। চলে যাবে, এইচটা বাঁদিকে চলে যাবে স্যার। তো CH2, আর অ্যানাদার সাইডে CHOH ডবল বন্ড CH, আর কি ঢুকবে? OH। OH। বল কোনো প্রবলেম আছে? বল এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার, এটা কোশ্চেনটা কি ছিল? HC ট্রিপল বন্ড CH। তার মধ্যে জল দিলাম, জল, ওয়াটার, ওয়াটার দিলাম, ওয়াটার H2O, মানে জল দিলাম, জল, পাতি জল, পাতি জল দিলাম, বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে at one Yes, sir. side hydrogen will enter and at another side OH will enter, the triple bond will change into which? Double bond. বলো কোনো প্রবলেম আছে? No, sir. নো স্যার।
এবার বলো তো, স্যার এবার লাস্টে একটু ও এইচটা একটু স্যার একটু আরেকবার বলুন না। দেখো এই এইচ লাস্টে টু, এইচ টু মানে কি এইচ আর ওইচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা সাইড এইচ ঢুকে যাবে, একটা সাইডে ওইচ ঢুকে যাবে, আর ট্রিপল বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে। আচ্ছা স্যার, ওই লাস্টের দিকটা মানে লাস্টেরটা আবার হাইড্রোজেন এ হয়েছে নাকি এইচ? আমি লাস্টের স্টেপ এখনো যাইনি, এইটা বলছো তো? ওই step ও টা আমি এখন- এইচ করলেন না? হ্যাঁ, ওইচটাকে আমি বন্ড করে দিলাম, মানে ও বন্ড এইচ, এটা ভালো লাগবে। ঠিক আছে স্যার। এইবার এটা কেন করলাম তাও একটা কাজ আছে, দেখ এবার এই জিনিসটা এসছে কিনা বল। সিএইচ টু ডবল বন্ড সিএইচ ওইচ এসছে কিনা বল, মানে এইটা এসছে কি, ইজ দিস মলিকুল কামিং? বলো, এই মলিকুলটা কি এসছে সিএইচ টু ডবল বন্ড সিএইচ ওইচ, মানে এই মলিকুলটা কি এসছে আলটিমেটলি, বলো? হ্যাঁ স্যার। এসছে। তাহলে ওইচ মানে কি, ও আর এইচ এর মধ্যে একটা কি আছে, ইট ইজ এ বন্ড বিটুইন ও এন্ড ওইচ, মিন্স হোয়াট ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ এ বন্ড বিটুইন ও অ্যান্ড এইচ। ও অ্যান্ড এইচ। এবার দেখো খুব সুন্দর, এই যে বন্ডটা এখানে Hello, চলে গেল, এই যে বন্ডটা এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি বন্ড হবে? সিঙ্গেল ডবল বন্ড। বন্ড। আমি আগে বলি, এই যে বন্ডটা, এই যে ওএইচ এর যে বন্ডটা সেটা এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি হবে? এই বন্ডটা এখানে গেল না? স্যার ডাবল বন্ড হয়ে যাবে। ডবল বন্ড। ডবল বন্ড হবে স্যার। আর এই বন্ডটা খুলে গেল, তাহলে এইটা কি বন্ড হবে? সিঙ্গেল বন্ড। এই বন্ডটা খুলে গেল, তাহলে এটা কি বন্ড হবে? বলো বলো, সিঙ্গেল ঠিকই বন্ড। বলো। সিঙ্গেল স্যার, স্যার। বন্ড। সিঙ্গেল বন্ড। আচ্ছা স্যার, আর সিএইচ টুর সঙ্গে কে লেগে গেল? ও। হ্যাঁ বলো বলো বলো। সি লেগে গেল, সি। হ্যালো স্যার। এইটা লেগে, হ্যাঁ বলো। ও। স্যার বুঝতে পারছি না স্যার, আর একটু বলুন। আবার বলছি, এই যে স্যার আরেকবার বন্ডটা, বলুন স্যার। এই বন্ডটা এখানে গেল, মানে এই যে ওইচ এর যে বন্ডটা সেটা এখানে গেল, তাহলে এই জায়গাটা কি হলো? এই জায়গাটা কি হলো? আমি যেখানটা কার্সার ঘোরাচ্ছি বারবার, এই জায়গাটা কি হলো? ডাবল বন্ড হয়ে গেল। আর এই বন্ডটা খুলে গেল, তাহলে ডবল বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হবে। সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই বন্ডটা খুলে গেল, তাহলে এই বন্ডটা কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর সিএইচ টুর সঙ্গে কি লেগে যাবে এখানে, কি 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 হাইড্রোজেন, হাইড্রোজেন। হাইড্রোজেন তাহলে লেগেছে। তাহলে কি রকম হলো? সিএইচ টুর সঙ্গে একটা হাইড্রোজেন লেগে গেল, তাই তো? আর এখানটা কি বন্ড হয়ে গেছে, ডবল বন্ডটা কি হয়ে গেছে? হোয়াট ইজ নাও ডবল বন্ড? হোয়াট ইজ Single দ্য bond. সিঙ্গেল single bond? And CH, and what is the bond with oxygen? What is the bond with oxygen? ডবল বন্ড। ডবল বন্ড। So what is the actual molecule? দেখো তো CH3 CHO এসছে কিনা? হ্যাঁ বলো। স্যার এসছে। হ্যাঁ স্যার এসছে। এবার বলো, যে বলছিলে কি তুমি বুঝতে পারোনি, বলো। যে বলছিলে স্যার বুঝতে ওটা পারো, আরেকবার ফ্রেশ করে একটু ফ্রেশ করে একটু- আরেকবার ফ্রেশ করে, ঠিক আছে, পুরোটা তাহলে ইয়েস করতে হবে। এই অবধি রাখবো, স্যার, ওই অবধি। হ্যাঁ স্যার আপনি শুধু অঙ্কটা রাখুন, অঙ্কটা বাদে সব বুঝছি। অঙ্কটা এখানটা রেখে দিই, তাহলেই বুঝতে পারবো। দেখ ও এইচ, এখানটা আইডিয়াস করছি না। ও এইচ মানে কি হচ্ছে, ও এইচ মানে ও আর এইচ এর মধ্যে যে বন্ডটা আছে সেটা এখানে চলে গেল, তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গাটা কি হবে? ডবল বন্ড। ডবল বন্ড। এই বন্ডটা খুলে গেল, তাহলে এটা কি বন্ড হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড। আর সিএইচ টুর সঙ্গে কে লেগে গেল? হাইড্রোজেন। হাইড্রোজেন। তাই জন্য কি হলো, HCH2, আর কি হলো সি, এটা কি বন্ড হলো? সিঙ্গেল বন্ড। না না, এই বন্ডটা, এই যেখানটা আমি বন্ড শিফট করাচ্ছি, এই বন্ডটা কি হলো? ডবল বন্ড। আর এখানটা কি হলো, এইচ। বল, কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বল। নো স্যার। স্যার এটা কি আচ্ছা। রেজোনেন্স? একদম রেজোনেন্স, ওই কথাটা এখন তোদের ইউজ করবো না, তোদের লেভেলে ওটা অনেক হাই স্ট্যান্ডার্ড। বল, কোনো প্রবলেম আছে কিনা বল। না স্যার, বলছি মানে ওই ওই স্টেশন মানে মানে ওর ডবল সিঙ্গেল বন্ড এইচ যেটা আছে সেটা ওখানে ডাবল বন্ড হয়ে গেছে, মানে একদম। সি এর তারপর ওখান থেকে স্যার ওই জায়গাটা কি বুঝলেন, মানে সি থেকে সিএইচ টু করে একটা সিঙ্গেল বন্ড হলো স্যার। এটা ডবল বন্ড হলো তো, এটা ডবল বন্ডটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ এটা বুঝেছি। আর এই বন্ডটা খুলে গেল, মানে এই যে ডবল বন্ডটা খুলে গেল, ডবল বন্ড খুলে গেলে কি বন্ড হবে? সিঙ্গেল বন্ড হয়ে গেল। সেটাই আমি বলতে চাইছি। আর সিএইচ টুর সঙ্গে এই হাইড্রোজেনটা পড়ে আছে তো, মানে এই যে হাইড্রোজেনটা সেটা তো পড়ে আছে, সেটা লেগে গেল, বুঝতে পেরেছিস?
হ্যালো স্যার। হ্যাঁ, স্যার বলছি ওই মানে আপনার কার্বনটা মানে ওটা কিন্তু সিঙ্গেল বন্ড, তো কার্বনটা কেন অ্যাড হলো না, হাইড্রোজেনটা অ্যাড হলো একটু, কোনটা ওখানটা কার্বন? বুঝতে পারছেন। কোনটা বলতো? ওই CH2 ডবল ব্যান্ড সি আছে তো? না, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ। না, ওটা অ্যাড হতে পারে না। হাইড্রোজেন ওরকম ভাবে শিফট হতে পারে না, কেন অক্সিজেনটা খুব ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ওই জন্য অক্সিজেনটা শিফট হয়। না স্যার, আমি বলতে চাইছি ওই যে মানে ডবল বন্ড যেটা আছে সি আছে তো, তারপরে হ্যাঁ সিঙ্গেল বন্ড এইচ, ওখানে আপনি যখন ওই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হচ্ছে তো হাইড্রোজেনটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে তো, হ্যাঁ তার ফলে তো H3 হচ্ছে তো, ওখানে তার মানে কি সিঙ্গেল বন্ডের পরে তো কার্বন মানে সি আছে, তো সিটা কেন হ্যাঁ, হলো না? সিঙ্গেল বন্ডের পাশে সি আছে, কোন সিঙ্গেল বন্ডের পাশে? আপনার যেটা CH2 দাঁড়া দাঁড়া, কেউ ওটা CH2 জয়েন করতে চাইছে বারবার বারবার। একটুখানি জয়েন করিয়ে নি, নাহলে আবার বলবে জয়েন করাইনি কেন। তার একটুখানি দাঁড়া। হ্যাঁ বল, এবার কি বলছিস? স্যার আরেকবার স্লাইডটা দেখান, ওই হ্যাঁ স্লাইডটা। দেখাচ্ছি বাবু। কেউ একটা জয়েন করতে চাইছে না বারবার, ওই জন্য জয়েন করা যায়। এবার আগে যাই, অনেক আগে স্লাইড। এই যে এই স্লাইড, আমি তাহলে আরেকবার এঁকে ফেলি, একবার এঁকে ফেলি স্যার ওটা তাহলে না, ওটা থাকুক, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। স্যার ও বলছে যে এই যে CH2 ডবল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ আছে, ও বলতে চাইছে যে CH2 এই ডবল যে বন্ড যে এইটা সি। গেল, হ্যাঁ এটা খুলে গেল, এইরকম ব্যাপার। এই বনটা গেল, এটা খুলে গেল। স্যার কোশ্চেনটা ওইটা নয় স্যার, ও যেটা বলছে ও স্যার বলছে সিটা কোথায় গেল, যে সিটা আছে ওটা সঙ্গে কোথায় গেল? হাইড্রোজেন যুক্ত, এটা কিন্তু তো কার্বন আছে, সেটা তো আছে। না সিটা মানে কি এইচ এর সঙ্গে অ্যাড, মানে এইচ এর এপাশকেও তো আসতে পারতো, মানে C2 ও তো হতে পারতো না, এরকম হয় না? না ওরকম নয়, ওরকম C2 বলে কোনো কম্পাউন্ড শুনেছিস? না স্যার ওটা শুনিনি না। তাহলে বল, এটা বুঝতে পেরেছিস কিনা বল। হ্যাঁ স্যার হ্যাঁ ওটা বুঝতে বুঝতে পারছি। পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে একটা রিয়াকশন, এটাকে মনে রাখতে হবে। অ্যাসিটিলিনকে হিট করলে বেনজিন তৈরি হয়, এটা আমার কিছু করার নেই। কপার টিউবের মধ্যে হিট করলে বেনজিন তৈরি হয়। মানে অ্যাসিটিলিনকে তুই যদি হিট করিস 630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এই মলিকুলটা তৈরি হয়, এর নাম হচ্ছে বেনজিন। ঠিক আছে, এর নাম হচ্ছে বেনজিন। মানে অ্যাসিটিলিনকে তুই যদি 630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করিস, সেটা তৈরি করে হচ্ছে বেনজিন। বেনজিনটা লিখে গেছে, একবার ক্লিয়ার ভাবে আঁকি এইটা। ঠিক আছে, অ্যাসিটিলিনকে তুই যদি 630 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করিস কপার টিউবের মধ্যে, ইট প্রডিউসেস বেনজিন। তো অ্যাসিটিলিন when treated with copper tube at 630 ডিগ্রি সেন্টিগ্রেড produces benzene। বল কোনো প্রবলেম আছে? এটা মনে রাখতে হবে। বল কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। অ্যাসিটিলিনকে যদি হিট করা হয় তখন বেনজিন তৈরি করে, মানে কপার টিউব, মানে একটা কপার নলের মধ্যে যদি হিট করা হয় সেটা বেনজিন তৈরি করে। অ্যাসিটিলিনকে যদি তুই কপার নলের মধ্যে হিট করিস তখন বেনজিন তৈরি করে। ঠিক আছে, অ্যাসিটিলিন when heated in copper tube produces benzene। বল কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল, আমার প্রবলেম আছে। স্যার এখানে মেকানিজমটা বলবেন না? না, এটা মেকানিজম হয় না রে, এটা হাইপোথেটিক্যাল। অ্যাকচুয়ালি তুই যেটা বলছিস সেটা হয়, এই গেল, এই গেল, এই রেজোনেন্সের গেল, কথা তোদের লেভেলের জন্য এটা নয়, হয় মানে একটা হ্যালো স্যার, আমাদের কি এটা মনে রাখতে হবে স্যার? বেনজিন ভাবছি, এটা মনে রাখতে হবে স্যার? কি বলছিস? স্যার আমাদের কি মনে রাখতে হবে মানে এই রিঅ্যাকশনটা, মানে যখন প্রোডাক্টস আসছে তখন এটা বেনজিন মনে হবে? রাখাটা ভালো, কেন না হলে এই মেকানিজমটা তোকে জানতে হবে। মানে একটা করে করে বন্ড এখানে চলে যাচ্ছে, তোরা এটা লেভেলটা বুঝতে পারবি না, ওই জন্য মানে এই বন্ডটা এখানে চলে যাচ্ছে, এই এর আর এর মধ্যে একটা বন্ড হচ্ছে, এই বন্ডটা এখানে চলে যাচ্ছে, তাই জন্য এর আর এর মধ্যে একটা বন্ড হচ্ছে। তার থেকে বাবা মনে রাখছে অ্যাসিডিনকে কপার টিউবে হিট করলে বেনজিন তৈরি হয়। অ্যাসিডিন when heated in copper tube produces benzene। বল কোনো প্রবলেম আছে? বল, প্রবলেম থাকলে বল যে আমার প্রবলেম। নো নো। নো স্যার। আরেকবার বলুন স্যার একবার। অ্যাসিটিলিনকে যদি কপার টিউবে হিট করি সব বেনজিন তৈরি হয়। ঠিক আছে,
অ্যাসিটিলিন when heated in copper tube produces benzene বল কোনো প্রবলেম আছে? নো স্যার নো স্যার। নেক্সট এবার হচ্ছে ওজোনোলিসিস, সেই যেমন আমরা ইথিলিনের ওজোনোলিসিস করেছিলাম তেমনি একই রকম ভাবে অ্যাসিটিলিনের ওজোনোলিসিস করব। সো অ্যাসিটিলিন when treated with ozone. Ozone means what is the formula of ozone? What is the formula of ozone? O3 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 স্যার O3 O3. O3 means how many oxygen? 3 অক্সিজেন। 3 oxygen. What we will have to do? We have to insert this 3 oxygen. আমাকে 3টে অক্সিজেনকে ঢোকাতে হবে, তাই তো? আমাকে 3টে অক্সিজেনকে ঢোকাতে হবে। আমাকে 3টে অক্সিজেনকে ঢোকাতে হবে, ঠিক আছে? প্রথমে কি করলাম? সেই একই কথা, মানে এটা মাথায় রাখি, ট্রিপল বন্ড হলে প্রথমে ট্রিপল বন্ডটা ভেঙে যাবে হচ্ছে কি বন্ডে? দুটো সিঙ্গেল বন্ড, ঠিক আছে? ট্রিপল বন্ডটা প্রথমে একটা সিঙ্গেল বন্ডে ভেঙে গেল, তাই কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড হয়েছে, সেটা দেখতে পাচ্ছিস? আগে রুলটা বলছি, ঠিক আছে? ট্রিপল বন্ড হলে কি হচ্ছে? ট্রিপল বন্ড হলে কি হচ্ছে? প্রথমে একটা কি বন্ড Single ভেঙে bond. যাচ্ছে? বল কি বন্ডটা ভেঙে যাচ্ছে? সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড। আর আরেকটা সিঙ্গেল বন্ড কি করছে? আরেকটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে কার্বন কার্বন লিঙ্কেজ হচ্ছে, কিন্তু কিসের মাধ্যমে হচ্ছে? আরেকটা সিঙ্গেল বন্ডের আছে, আরেকটা সিঙ্গেল বন্ড কার্বন কার্বনের লিঙ্কেজ হচ্ছে, কিন্তু সেটা কিসের মাধ্যমে হচ্ছে? অক্সিজেনের মাধ্যমে। ও স্যার আর প্রত্যেকটা কার্বনের নিচে একটা করে কি আছে? অক্সিজেন আর অক্সিজেনের মধ্যে একটা কি আছে? বন্ড। বন্ড। এই একই কথা। So first triple bond breaks into single bond. So there is a single bond between carbon and carbon. This is the first. Then what happens? Then there is another single bond between carbon and carbon, but between this single bond there is an oxygen. বল কোনো প্রবলেম আছে? And at the below of each carbon there is oxygen. বল এই অবধি কোনো প্রবলেম আছে? প্রত্যেকটা কার্বনের নিচে একটা করে অক্সিজেন আছে। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বল। স্যার, বলছি ওটা কি ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ড নিয়ে যাবে নাকি স্যার? ওজোনাল ট্রিপল বন্ডটা প্রথমে সিঙ্গেল বন্ডে গেল, এবং দেখ আরেকটা সিঙ্গেল বন্ড আছে, তার মধ্যে একটা অক্সিজেন আছে, দেখতে পাচ্ছিস? এবং প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের সিএইচ এর নিচে একটা অক্সিজেন আছে, এবং আরেকটা সিএইচ এর নিচেও আরেকটা অক্সিজেন আছে, এবং ওই দুটো অক্সিজেনের মধ্যে একটা লিঙ্কেজ আছে। বল এই অবধি কোনো প্রবলেম আছে কিনা বল? বল এই So first, the triple bond breaks into single bond. So there is a single bond between C and C, and there is another single bond. Another single bond. Between the single bond, there is an oxygen. Between the single bond, there is an oxygen. And at the below of each carbon, below of this carbon, there is one oxygen, and below of this carbon, there is one oxygen. And there is a linkage between these two oxygen. বল কোনো প্রবলেম আছে? মানে প্রথমে ট্রিপল বন্ডটা কিসে ভেঙে গেল? সিঙ্গেল বন্ডে ভেঙে গেল। দেখ সিঙ্গেল বন্ডে ভেঙে গেছে, কার্বন আর কার্বনের মধ্যে একটা বন্ড আছে, দেখতে পাচ্ছিস বন্ডটা? হ্যাঁ স্যার। আরেকটা বন্ড আছে, মানে কার্বন কার্বনের মধ্যে বন্ড আছে, কিন্তু কিসের মাধ্যমে আছে? অক্সিজেনের মাধ্যমে, দেখতে পাচ্ছিস? অক্সিজেনের মাধ্যমে স্যার সিঙ্গেল বন্ড আছে দুটো। সিঙ্গেল বন্ড। আর প্রত্যেকটা কার্বনের নিচে একটা করে কি আছে? প্রত্যেকটা কার্বনের নিচে অক্সিজেন, আর অক্সিজেনের মধ্যে কি আছে? একটা করে বন্ড আছে। এই অবধি কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার। বল, প্রবলেম থাকলে বল। না স্যার, আপনি নেক্সট স্লাইডে দিতে। এবার হচ্ছে পরের কাজটা। এবার এটাকে ভাঙবো। আমি আগের দিনই বলেছিলাম জল বা H2O2 দিয়ে ভাঙে, কি হবে বলতো? ভাঙলে কি হবে? এই যে বন্ডটা কোথায় চলে আসবে বল? আগের দিনই বললাম, এই বন্ডটা কোথায় চলে আসবে? কোন জায়গায় আসবে? সি আর ও মাঝখানে। সি ডবল বন্ড ও হবে। আর এই বন্ডটা কোথায় চলে আসবে? ওটা সিএইচ ডবল বন্ড ও। আর এই অক্সিজেনটা কি হবে? অক্সিজেনটা ও। আর এটা থাকবে না বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। আর এই অক্সিজেনটা এটাও বেরিয়ে যাবে। এটাও বেরিয়ে যাবে। তাহলে কি তৈরি হলো? প্রোডাক্টটা বল। সিএইচ ও সিঙ্গেল বন্ড সিএইচও হলো?
হ্যাঁ স্যার তাহলে আরেকবার বল, এই যে বন্ডটা এটা কোথায় গেল? বল এই বন্ডটা কোথায় গেল? এখানে গেল। তাহলে এই জায়গাটা কি বন্ড হলো? সিএইচ কি বন্ড হলো? ডবল বন্ড সিএইচ ডবল বন্ড ও। এই বন্ডটা কোথায় গেল? স্যার আপনি একটু অন্য কালি দিয়ে বুঝালে ভালো হতো, লাল লাল হয়ে যাচ্ছে। লাল লালে মিশে গেছে। আচ্ছা ঠিক আছে, হুম। কালার দেবো গ্রিন দি। এবার বল এই বন্ডটা কোথায় গেল? বল। এটা হবে সিএইচ ডবল বন্ড ডবল বন্ড ও ও। ডবল বন্ড। তাহলে আর এই অক্সিজেনটা কি হয়েছে? ওটা বেরিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে আর গেছে, এই অক্সিজেন অক্সিজেন লিঙ্কেজটাও কি হয়েছে? বেরিয়ে গেছে। ওটা বেরিয়ে বেরিয়ে গেছে। গেছে। তাহলে কি প্রোডাক্ট হলো? সিএইচ ও সিঙ্গেল বন্ড সিএইচও। এইচও সিঙ্গেল বন্ড সিএইচ ও। CH. Very good. So what happens? These bond, just see, these bond comes here. So it has become CH double bond. This bond comes here. So it has also become CH double bond. This oxygen is out and this O linkage is out. So what is the situation? CH double bond, single bond CH double bond. বল কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার मैं So হ্যালো স্যার। this, হ্যাঁ বল। স্যার এখানে যে স্যার একটা দুটো বন্ডের যে অক্সিজেন আর একটা সিঙ্গেল অক্সিজেন তিনটা বেরিয়ে কি মানে আলাদা কিছু প্রোডাক্ট উৎপন্ন করছে নাকি পুরোপুরি রিয়াকশনের সময় বেরিয়ে যাচ্ছে? এমনি বেরিয়ে যাচ্ছে, ওরকম কোনো ব্যাপার না। মানে স্যার গ্যাস গ্যাস হিসেবে? গ্যাস হিসেবে, অক্সিজেন গ্যাস। ওকে স্যার। হ্যালো স্যার, প্রোডাক্টটা কি সিএইচ ডবল বন্ড ও এন্ড সিএইচ ডবল বন্ড ও? CH ডবল CH বন্ড, CH ডবল বন্ড। কিন্তু এটার ক্ষেত্রে এই দুটোর মাঝখানে কি আছে? বল CH ডবল বন্ড, CH ডবল বন্ড, কিন্তু এর মাঝখানে কি আছে? বল নিজেরাই বল কি আছে একটা? এর অক্সিজেন মাঝখানে একটা বন্ড আছে। না, যে বললো যে CH ডবল বন্ড, CH ডবল বন্ড, তাহলে এই দুটোর মাঝখানে একটা কি আছে? বল স্যার বল ওটা তো বল। স্যার ওটা তো সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ও। হ্যাঁ, ওইটা CH তো ডবল বন্ড ওইটা তো হলো আর ওটা তো CH অ্যান্সার সিএইচ এটা সিএইচও সিঙ্গেল বন্ড সিএইচ ওটা তো অ্যান্সার স্যার। হ্যাঁ বল, এটা এসছে কি এসছে না? CH ও সিঙ্গেল বন্ড CH, এটা এসছে কি আসেনি? ইয়েস স্যার ওটা তো ইয়েস স্যার। স্যার যে বলছিল যে কি বন্ড বেরিয়ে যাবে তাকে আমি জিজ্ঞেস করছি, সে বুঝতে পেরেছে? সত্যজিৎ স্যার। হ্যাঁ বল। স্যার বলছি যে মানে এখান থেকে স্যার ডাবল বন্ডটা আপনি বললেন না ওখান থেকে ভেঙে গেল, মানে সি ডবল বন্ড ও সি ডবল বন্ড হয়ে গেল। CH ডবল বন্ড, CH ডবল বন্ড। হ্যাঁ স্যার, ওটাই তো অ্যান্সার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটাই অ্যান্সার হবে। এটা তলায় লেখা আছে, দেখছিস? দেখতে পেয়েছিস? বল কোনো প্রবলেম আছে কিনা? বল কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। নো স্যার Last. কন্টিনিউ। নেক্সট স্লাইড। লাস্ট, অ্যাসিটিলিনের পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিটিলিন হচ্ছে, অ্যাসিটিলিনের এই যখন কিউপ্রাস ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন করিস, কিউপ্রাস ক্লোরাইড এর ফর্মুলা হচ্ছে Cu2Cl2। কিউপ্রাস ক্লোরাইড এর ফর্মুলা হচ্ছে Cu2Cl2। ঠিক আছে? কি করে কি করে Cu2Cl2? কিছুই নয়, এই যে প্রত্যেকটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, সেগুলো কপার দিয়ে চলে যায়। এক সিম্পল লক্ষ্য করো, প্রত্যেকটা হাইড্রোজেন কপার দিয়ে চলে গেছে। দেখ CuC ট্রিপল বন্ড CC, দেখতে পাচ্ছিস? যখন অ্যাসিটিলিনকে কিউপ্রাস ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করবি তখন কি হবে? দেখ এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন দেখ কপার দিয়ে চলে গেছে। এখানে একটা কপার, এখানে একটা কপার, দেখতে পাচ্ছিস না? পাচ্ছিস না? ইয়েস স্যার দেখা যাচ্ছে। এটাই হচ্ছে অ্যাসিটিলিনের পরীক্ষা। অ্যাসিটিলিনকে যখন কিউপ্রাস ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করবি তখন কি হবে? অ্যাসিটিলিনের যে হাইড্রোজেন গুলো আছে সেগুলো কি দিয়ে চলে যাবে? কি দিয়ে চলে যাবে? অ্যাসিটিলিনের হাইড্রোজেন গুলো কি দিয়ে যাবে? বল। কি দিয়ে যাবে? দেখ কি আছে এখানে? সিইউ কপার। কপার দিয়ে যাবে এবং এর কালারটা হচ্ছে রেড। ইটস Hello, কালার। sir. হ্যাঁ বলো। স্যার একবার কি বলবেন স্যার? অ্যাসিটিলিন যখন Cu2Cl2 দিয়ে রিঅ্যাকশন করা, when it is allowed to react with Cu2Cl2, what happens? This hydrogen, this hydrogen, this hydrogen and this hydrogen are replaced by copper, so it produces CuC triple bond CCU and its color is red.
হ্যাঁ, বলো। CuCl2 টা ওইটা ভেঙে এটা NH4OH দিয়ে ওটা দরকার পাঠালে নেই, ওটা এমনি রিয়েজেন্ট, ওটা সলভেন্ট, মানে দ্রাবক, ওটা দ্রাবক। স্যার এখানে হাইড্রোজেন গুলো সিইউতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একদম মানে স্যার দুটো হাইড্রোজেন Cu তে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একদম। So when acetylene is treated with Cu2Cl2, what happens? The hydrogens of acetylene are replaced by which metal? What is the metal here? The metal is the copper, and its color is red. বলো কোনো প্রবলেম আছে? নো না স্যার। স্যার। স্যার এটা কি লাল? হাইড্রোজেন, হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে কি লাল রঙের অধক্ষেপ নাকি? হ্যাঁ, লাল রঙের অধক্ষেপ, একদম। এই কপারের কালারটা হচ্ছে রেড, মানে স্যার দুজনে রিঅ্যাকশন করলে, কেমিক্যাল রিঅ্যাকশন করলে রেড কালারে হবে স্যার। রেড কালার, একদম। So acetylene, when treated with cuprous chloride, what happens? The hydrogens are replaced by which element? Copper, to produce a red precipitate. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট এটা বলো তো, সিলভার নাইট্রেট দিয়ে রিঅ্যাকশন করলে কি হবে? Which one is the metal? Which metal is here? স্যার এখানে হাইড্রোজেন সিলভার নাইট্রেট Which one is the metal here? In copper chloride, copper is the metal. In silver nitrate, which one is the metal? সিলভার Silver. So hydrogens will be replaced by which? সিলভার। Silver. দেখ হয়েছে? হয়েছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। And its color is white. Acetylene, when treated with silver nitrate, what happens? The hydrogen will be replaced by which? বলো, হাইড্রোজেনটা কি দিয়ে রিপ্লেস সিলভার হবে? সিলভার। And what is the color? হোয়াইট। হোয়াইট। White. সেম থিং, অ্যাসিটিলিন কে তুই সিলভার নাইট্রেট দিয়ে রিঅ্যাকশন করি, তখন কি হবে? হাইড্রোজেন গুলো কি দিয়ে রিপ্লেসড হলো? সিলভার দিয়ে। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। না স্যার। বল প্রবলেম থাকলে বল, বল প্রবলেম থাকলে বল। আর একটা ছোট্ট জিনিস করে ছেড়ে দেবো, বল। স্যার একবার কি বলবেন স্যার? হ্যাঁ বল, হোয়াইট প্রেসিপিটেটটা হচ্ছে কি করে স্যার? একটা বলুন কি বলছিস বুঝতে পারছি না। স্যার, হোয়াইট প্রেসিপিটেট হচ্ছে না স্যার, আপনি বললেন নেক্সট হ্যাঁ, সেকেন্ড। আদাও তো। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট এবার বল তো, রেকটিফাইড স্পিরিট কাকে বলে? 95% ইথাইল অ্যালকোহল এবং 4.6% জলের মিশ্রণকে আমরা বলেছি রেকটিফাইড স্পিরিট। দুটো ডেফিনেশন করবো, রেকটিফাইড স্পিরিট আর মিথাইলেটেড স্পিরিট, আর কিছু করাবো না। ঠিক আছে? স্যার মেডিকেলে যেই সব স্পিরিট ইউজ করা ওইটা রেকটিফাইড স্পিরিট স্যার। একদম 95.5% ইথাইল অ্যালকোহল এবং 4.6% ওয়াটারের মিক্সচারকে আমরা বলেছি রেকটিফাইড স্পিরিট। ইথাইল অ্যালকোহলের 95.5% মিশ্রণ এবং জলের 4.6% মিশ্রণকে আমরা বলেছি রেকটিফাইড স্পিরিট। বল কোনো প্রবলেম আছে? নো স্যার। So 95.5% ethyl alcohol and 4.6% water mixture is known as rectified spirit. বল কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, হোয়াট ইজ মিথিলেটেড স্পিরিট? ইথাইল অ্যালকোহলকে আমরা কিছু কিছু বিষাক্ত জিনিস দিয়ে মিশাই, ন্যাপথা, পিরিডিন, মিথাইল অ্যালকোহল এগুলো দিয়ে মেশাই, ঠিক আছে? ন্যাপথা, পিরিডিন, মিথাইল অ্যালকোহল এগুলো দিয়ে মেশাই, ঠিক আছে? ন্যাপথা, পিরিডিন, মিথাইল অ্যালকোহল দিয়ে মেশালে কি হবে? এটা আমাদের খাবার মানে মানে আমরা যে ইথাইল অ্যালকোহল খাই জানিস তো, মদ তো খাই, এটা তো সবাই জানিস। তাহলে এই ন্যাপথা, পিরিডিন, মিথাইল অ্যালকোহল দিয়ে মেশালে এটা আমাদের মানে মানে খাবার মানে খাওয়ার অনুপযোগী করে, সেটাকে আমরা বলেছি মিথাইলেটেড স্পিরিট। তো ইথাইল অ্যালকোহল is mixed with which? Naphtha, pyridine and methyl alcohol. What is the role? It makes it unfit for our drinking. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। মানে ইথাইল অ্যালকোহলকে ন্যাপথা, পিরিডিন এবং মিথাইল অ্যালকোহল দিয়ে মেশানো হলে কি করে? আমাদের খাবারের অনুপযোগী করে। অনুপযোগী হয়। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। আর স্যার এটা পেন এন্ড ভার্নিশের জন্য ব্যবহার করে স্যার। হ্যাঁ, রঙের কাজে ব্যবহার করা। ইউজ দেখে নিন। পাওয়ার অ্যালকোহলটা কি? এটা করে ছেড়ে দিচ্ছি।
আর তোমাদের এইগুলো একটু ইউজ গুলো তোমরা দেখে নেবে, বেনজিন, ফেনল, এগুলো আমার বলার কিছু স্যার এই যে আজকে ক্লাসে পিপিটিটা স্যার পাঠিয়ে দিলে ভালো হয় স্যার। সব পাঠিয়ে দিয়েছি, অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওকে স্যার, আগেই হ্যাঁ পাঠানো আছে। ওকে পাওয়ার অ্যালকোহল কাকে বলে? পেট্রোল, অ্যালকোহল এবং বেনজিন এই তিনটের মিশ্রণকে আমরা বলেছি পাওয়ার অ্যালকোহল, ঠিক আছে? পেট্রোল, অ্যালকোহল এবং বেনজিনের মিক্সচারকে আমরা বলেছি পাওয়ার অ্যালকোহল। The mixture of power, petrol, alcohol and benzene is known as power alcohol. মানে আমাদের গাড়ি চালাতেও অনেক সময় পাওয়ার অ্যালকোহল ব্যবহার করা হয়, মানে ভালো দেশে ব্যবহার করে, এখানে না, আমেরিকায় ব্যবহার করা হয়, ঠিক আছে? So the mixture of petrol, alcohol and benzene is known as power alcohol. It is used where? As a fuel in automobiles in America. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। So petrol, alcohol and benzene mixture are known as power alcohol. It is used as a fuel in automobiles in America. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? এখানেই না, স্যার। আমরা থামবো। অ্যাবসলিউট অ্যালকোহল কাকে বলে? 100% ইথাইল অ্যালকোহলকে আমরা বলেছি অ্যাবসলিউট অ্যালকোহল। 100% ইথাইল অ্যালকোহল ইজ নোন অ্যাজ অ্যাবসলিউট অ্যালকোহল। মানে 100% যদি ইথাইল অ্যালকোহল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট অ্যালকোহল। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এখানে আমরা থামলাম, তোমরা একটু এইগুলো একটু দেখে নিও, বেনজিন, ফেনল, কেন ন্যাপথলিন এবং ইউজ। এরপরের দিন ওকে যেটা স্যার, করবো ওকে খুব ইম্পর্টেন্ট, স্যার এটা রেকর্ডিং পাঠাবেন পরের তো? দিন যেটা স্যার? করবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, স্যার। আইপিএসসি নমেনক্লেচার। ওকে স্যার। বলো। স্যার এটা নোটটা কি স্যার বুঝতে পারছি। ভিডিওতে দিয়ে দিয়েছেন না? নোটটা স্যার, যে নোটটা, এটা নোটটা দিয়েছেন হ্যাঁ স্যার? হ্যাঁ দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে আপলোড করা হয়। হ্যালো স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলো এরপরের দিন কি পড়াবেন বললেন? বলো এবার। আইপিএসসি নমেনক্লেচার, এটা বলেই অর্গানিকটা শেষ। স্যার পরের ডেট মানে Hello, মন্ডেতে তো আপনার স্যার ছুটি, মানে আপনি এক্সট্রা ডেট দিয়ে পড়াবেন নাকি স্যার? আমি সেরকম সুযোগ সুবিধা দেখে পড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। হ্যালো স্যার। পুজোর আগে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি অর্গানিক। হ্যাঁ পুজোর আগে একটা Hello. ডেট আছে স্যার, নেক্সট মন্ডে ছুটি আছে, এই যে মন্ডে, পরের মন্ডে তারপরে তো মনে থার্ড উইক। মাঝখানে আমি একদিন নিয়ে নেবো। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি কি প্রেজেন্ট মানে কি দিতে হবে প্রেজেন্ট? না দিলেও হবে, এটা অ্যাটেন্ডেন্স হবে না, মানে ওই জন্যই তো ক্লাস Okay. করিনি। ঠিক আছে। এবার তো ঠিক আছে। হুম। এটা লেফট হয়ে হচ্ছে, যাবো? হ্যাঁ লেফট হয়ে যাবে। হুম। বল কোনো প্রবলেম আছে কি? বল, পড়াশোনায় কি না প্রবলেম স্যার, আছে? অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নেই।